তিনটা টাইমে ভিডিও ছাড়লে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য। আপনারা আসলে জানেন না কোন কোন সময় ভিডিও আপলোড করতে হয়, আর এই বিষয়টি না জানার কারণে আপনাদের ভিডিও কিন্তু মানুষের সামনে পৌঁছায় না, মানুষ কিন্তু আপনাদের ভিডিওগুলো খুঁজে পায় না। আপনাকে তখনই ভিডিও আপলোড করতে হবে যখন সবচেয়ে বেশি মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে। আজকে এই তিনটা বিষয় আপনারা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবেন, আর এই তিনটা সময়ের উপরে আপনার ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এই তিনটা টাইমে যদি ভিডিও আপলোড করতে পারেন আপনার 100% ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউ আসবে, আপনার ভিডিও থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার সংগ্রহ করতে পারবেন আপনি। আর আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন ওই ভিডিও থেকে আপনি ফলোয়ার পাবেন, রিচ পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, সব কিছু কিন্তু আপনার ওই ভিডিও থেকে আসতে থাকবে। আপনারা আসলে আমরা কিন্তু যখন একটা ভিডিও তৈরি করি, ভিডিওটা তৈরি করে আমরা কখন ছাড়বো ভিডিওটা সেটার জন্য উদ্গ্রীব হয়ে যায়, কিন্তু এটার যে একটা সময় আছে, নির্দিষ্ট টাইম আছে, সেটা আমরা মেনটেন করতে চাই না। ভিডিওটা হাতে পাওয়া মাত্রই আমরা কিন্তু ভিডিও আপলোড করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ি। এরকম করা যাবে না। আপনাকে ভিডিও অবশ্যই হাতে রাখতে হবে। যেই টাইমটা ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে রিচ আসবে, বেশি পরিমাণে ভিউ আসবে, বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে, বেশি পরিমাণ মানুষ এটাতে রিয়াকশন দেখাতে পারবে, তখন আপনি ভিডিওটা ছাড়বেন। আর সেই তিনটা টাইম কোন কোন? সেই তিনটা টাইমের একটা হচ্ছে সকাল 10টায়। সকাল 10টায় আপনি একটা ভিডিও ছাড়বেন, সেটা আপনি দুপুর 1টা পর্যন্ত চলবে। আবার আরেকটা ভিডিও ছাড়বেন, 2 নম্বর ভিডিওটা, সেটা হচ্ছে দুপুর 1টা, জাস্ট দুপুর 1টায় একটা ভিডিও ছাড়বেন। সেই ভিডিওটাতে আপনার প্রচুর পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট এবং ভিউ আসবে। কেন জানেন? সেখান থেকে ফলোয়ারও আসবে। তখন হচ্ছে লাঞ্চ টাইম। সারা বিশ্বের মানুষ কিন্তু তখন লাঞ্চ করে, তখন কিন্তু লাঞ্চ টাইম। আমরা যারা প্রবাসী আছি, দেশে আছি, বা যেখানে আসি না কেন, আমরা সবাই কিন্তু দুপুরের সময়টাতে একটু রেস্টে থাকি, একটু আরাম আয়েশ করার চেষ্টা করি, স্বল্প সময়ের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও, 10 মিনিটের জন্য হলেও। তখন কিন্তু আমরা একমাত্র সঙ্গে আমাদের মোবাইলটা কিন্তু হাতে নেই। আমরা মোবাইলটা হাতে নিয়ে দেখি যে আমার প্রিয়জনরা কি ভিডিও পোস্ট করলো, আমার প্রিয়জনরা কি কাজ করলো, সেই কাজগুলো দেখার চেষ্টা করি। তখন কিন্তু আপনি ওই ভিডিওটা যখন ওই টাইমে ছাড়বেন, ঠিক তখনই কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ওই ভিডিওটা পৌঁছে যাচ্ছে, আর আপনার নির্দিষ্ট অডিয়েন্স কিন্তু সেই ভিডিওটা দেখে একটা রিয়াকশন দেবে। রিয়াকশন যদি নাও দেয়, তারপরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তারা দেখবে। এতে করে কিন্তু আপনার ওই ভিডিওটাতে রিচ এবং ভিউ বাড়তে থাকবে। কারণ যখন আপনার একজন অডিয়েন্স একটা ভিডিও দেখবে, প্লে করবে, তার সাথে যারা এঙ্গেজ আছে, তার ভিডিওগুলো যারা দেখে, তাদের সবার কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে যাবে। আপনার ভিডিওটা যদি ভালো হয় তখন কিন্তু আরও বেশি মানুষের কাছে পৌঁছালো। এটা হলো 2 নম্বর টাইম। 2 নম্বর টাইমে আপনি এই ভিডিওটা করেছেন। 3 নম্বর টাইম। 3 নম্বর হচ্ছে আপনি সন্ধ্যা 6টায় আরেকটা ভিডিও আপলোড করবেন। ঠিক সন্ধ্যা 6টার সময় ভিডিওটা আপলোড করবেন। আপনার 5টার দিকে কিন্তু অনেকের অফিস আওয়ার শেষের পরেই কিন্তু মানুষ ব্যস্ত হয়ে পড়ে, কিভাবে তারা অনলাইনে থাকবে, অনলাইনে অনেকের সাথে কথা বলবে, অনলাইনে কি চলতেছে সেগুলো একটু খোঁজখবর রাখবে। মানে এটা 6টার পরে একটা রিল্যাক্স টাইমে চলে আসে মানুষ। তখন কিন্তু আপনার ভিডিও দেখার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এটা একটা টাইম। এটা হলো 3টা টাইমে 3টা ভিডিও ছাড়বেন। এটা হলো ভিডিও ছাড়ার নির্দিষ্ট টাইম। আপনার 3টা ভিডিও মিনিমাম ছাড়তে হবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। আর যদি আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আর আপনার হাতে যদি প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করার অপশন থাকে, তাহলে আপনি এর মাঝখানে ভিডিওগুলো আপলোড করবেন, একাধিক ভিডিও আপলোড করবেন। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, যার যত সামর্থ্য আছে আপনি তত ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা নেই। তবে একটা সমস্যা আছে, আপনার অডিয়েন্স একটু বিরক্ত হতে পারে যে আপনি খালি ভিডিও দিয়ে যাচ্ছেন। আপনি 3টা, 6টা এর মাঝখানে ভিডিও রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের সাথে রেখে দেবেন, যেন পরবর্তীতে কাজে লাগে বা অন্য কোনো ভাইদের কাজে লাগে, ভিডিওটি শেয়ার করে দেবেন।